দিলি, তাই না? কি বললেন আপনি? আমি কাজ করব? আমি কি আপনার বাড়িতে দাসী বান্দি করার জন্য আসছি নাকি? হ্যাঁ, বাহ বাবা বাবা, নবাব যদি দেখি এখনো শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই যে আমার যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো কে করবে? হ্যাঁ, আমি করব? আমি তো করতে পারবো না। যান যান, গিয়ে ওয়াশরুমে কাপড় চোপড় রাখা আছে সেগুলো ধোন, ঘরটা ঝাড়ু দেন, থালা বাসনগুলো ধুয়ে আসেন। যান। বৌমা, আজকে আমার শরীরটা ভালো না, রাত্রের থেকে সেই জ্বর, তাই কাজ করতে পারতেছি না। আজকে তুমি একটু করে নাও, আমার শরীরটা ভালো লাগলে আমি সব কাজ করে দেব। কি বললেন আপনি? আমি কাজ করব? আমি কি আপনার বাড়িতে দাসী বান্দি করার জন্য আসছি নাকি? হ্যাঁ, আমি দাসী বান্দি করার জন্য এই বাড়িতে আসিনি। আপনার বাড়িতে আমি এতটুকু কাজ করতে পারবো না, আপনাকেই করতে হবে। কি বললেন আপনি? আপনার জ্বর আসছে, তাই না? আপনার জ্বরটা আর কিছুই আসে নাই, আপনি তো সেগুলো নাটক করতেছেন। না না বৌমা, বিশ্বাস করো, আমি তোমার কাজের লোক কই নেই, আমি কাজ করুম সব। একটু ভালো লাগুক, আমার না খুব খারাপ লাগতেছে, নাহলে আমার একটু জ্বরের ওষুধ দাও, জ্বরটা কমলেই সব কাজ সেরে ফেলাম। আপনার জন্য জ্বরের ওষুধের মতো, তাই না? শুনেন, আপনার পিছনে না একটা টাকা খরচ করতে পারবো না, অনেক খরচ হয়েছে আপনার পিছনে। আমি যদি পড়তাম আপনাদের বাড়ি থেকে ঘাট ধাক্কাতে বের করে দিতাম। শুধুমাত্র আপনার ছেলের জন্য আপনাকে আমি কিচ্ছু করতে পারতেছি না। কি হলো? আমি বাইরে যাবো, একটু এদিকে আসো। হ্যাঁ আসছি, আমি একটু মায়ের রুমে আছি। এই বলে দিলাম, যদি তোর ছেলের কাছে কিচ্ছু বলার চেষ্টাও করিস না, তাহলে না একদম মেরে ফেলবো। কি ব্যাপার? আরে বাবা, আমি সেই কখন থেকে তোমাকে চিল্লে চিল্লে ডাকছি আমি বাইরে যাব, আর তুমি কিনা এই রুমের। কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? শরীর অসুস্থ নাকি? আরে হ্যাঁ, মার না খুব জ্বর আসছে, এই জন্য তো মার কাছে আমি আসছি। মাকে আরো বলছি যে মা, আপনার কিন্তু সারাদিন বিছানা থেকে উঠা যাবে না, সারাদিন আপনি বেড রেস্টে থাকবেন, আর যত কাজ আছে আমিই করব। মা না আমার কোনো কথাই শুনে না। আহা মা, কোনো কিছু বলবেন না তো আপনি? আপনাকে আমি বলেছি না আপনার কোনো কাজ করতে হবে না, আপনি শুধু শুয়ে থাকবেন। আপনার যা যা প্রয়োজন আমি আপনার হাতে কাছে এনে দেবো, ঠিক আছে? এই চলো। দেখলে মা, তোমার বৌমা আসলে একটা লক্ষ্মী মেয়ে, তোমাকে যে এত সেবা যত্ন করবে, আমি তোমার বৌমাকে পেয়ে ধন্য। শোনো মা, আমি বাইরে যাচ্ছি, মায়ের যা লাগে তুমি মায়ের পাশে থাকবে। মা, তোমার যখন যা লাগে তোমার বৌমাকে বলো। এই আমার দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা আসো। হ্যাঁ দেখেছি, তোর শাড়িটা কিন্তু অনেক সুন্দর। কত দাম নিছে রে? 10,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, আমিও কিনবো, এই মাসের মধ্যে কিনে ফেলবো, সমস্যা নেই, তোর থেকে দামি শাড়ি কিনবো। এই আপনি এখনো জানছেন না কেন? তাড়াতাড়ি আসুন। আর বলিস না, এই মহিলাটাকে নিয়ে না খুব জ্বালার মধ্যে আছে, যদি ওনাকে বের করে দিতে পারতাম তাহলে একটু শান্তি পাইতাম আমি। আসছে বৌমা, এই যে চা। এই তুই ইচ্ছা করে আমার হাতটা পুড়িয়ে দিলি, তাই না? তোকে যে সংসারে কাজ করাই বলিস, তুই আমার ইচ্ছা করে হাতটা পুড়িয়েছিস। বিশ্বাস করো বৌমা, আমি কোনোদিনও তোমার কোনো ক্ষতি চাই নাই, তোমার হাত আমি ইচ্ছা করে পুরাই দেই নাই। আমি চা দিতে গেছি, তুমি তো কথা বলতে বলতে চার ভিতরে হাত দিছো, এখানে আমার কি দোষ কও? এই তুই কি বলতে চাচ্ছিস? তুই ইচ্ছা করে হাত পুড়াসনি, আমি ইচ্ছা করে হাতটা পুড়াই ফেলছি আমার নিজের হাত। হ্যাঁ, তোকে তো আমি তোকে তো খুব ভালোভাবে মার বয়সী একজন মহিলার গায়ে হাত দিতে তোর লজ্জা করছে না? না না বাবা, আসলে উনি কোনো কথাই শুনে না, উনি কোনো কাজে ঠিকভাবে করতে পারে না, সারাক্ষণ শুধু আমাকে না জ্বালাতে থাকে। এখন বিরক্ত হয়ে একটু ধরে ফেলছি বাবা। চুপ! তুই আমার মেয়ে? ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোকে আমি লেখাপড়া শিখে বড় করেছি, সুশিক্ষায় শিক্ষিত করেছি, ভেবেছিলাম বিয়ে দেবো, শ্বশুর বাড়ি গিয়ে তুই শাশুড়ি পাবি, শ্বশুর পাবি, তাদেরকে সেবা যত্ন করে নিজের জীবন ত্যাগ করবি, অথচ তুই এসে নাটক শুরু করে দিয়েছিস। বাবা তুমি তো কিছুই জানো না, আমি তো এই সংসারে থাকি, আমি ভালো করে জানি কত কষ্ট করে এই সংসারে আমি পড়ে আছি। এই যে এই মহিলা তো চাই না আমরা একটা ভালো থাকি, আমাদের একটু ভালো হোক, সবসময় চাই যে না আমাদের ক্ষতি হয়। আর জানো না, সবসময় না এটা করো, উনার এটা লাগবে, ওষুধ লাগবে, ভালো ভালো খাবার লাগবে, ভালো ভালো শাড়ি লাগবে, উনি একটা বড় বুঝে না, উনি
ওনার ছেলে কত কষ্ট করে কাজ করে, কত টাকা বা ইনকাম করে, উনি মা হয়ে যদি ছেলের কষ্টটা না বুঝে তাহলে আমি আর কি করতে পারি বলো বাবা? কি বললি? এই তুই কি বললি? হ্যাঁ, ওই মহিলা তোর অমঙ্গল চায় না? আরে একজন মা তার সন্তানের কখনো অমঙ্গল চায়? আর তুই কে? তুই হলো সেই সন্তানের বউ। উনি তোকে বৌমা হিসেবে দেখে না তো, উনি তো তোকে মেয়ে হিসেবে দেখে। কিন্তু তুই তো তাকে শাশুড়ি হিসেবেও দেখিস না। মানলাম তুই শাশুড়ি হিসেবে দেখিস না, কিন্তু একজন বৃদ্ধ মহিলার গায়ে এইভাবে আঘাত করতে তোর বিবেকে বাঁধলো না? এই শাশুড়ি মানে কি জানিস? শাশুড়ি হলো আসল মা। তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কষ্ট করে লালন পালন করেছে, মানলাম। কিন্তু কতদিন? মাত্র 18 বৎসর। তারপরে আমি তোকে এই সংসারে পাঠিয়েছি। আরে এই সংসারে তোকে সারা জীবন থাকতে হবে এদের সঙ্গে, আমাদের সঙ্গে না। তোকে ওই মাকে ওই বাবাকে ভুলে এদেরকে আপন করতে হবে। এটাই বাঙালি নারীরা করে। আমি ভেবেছিলাম তুইও তাই করবি, কিন্তু তোর তো মনে সত্যিই নাই রে। আমি আমি কি করেছি? হ্যাঁ, আমি শিব করতে গিয়ে আমি যে তোকে বানর বানিয়েছি। আর যদি উনি না হয়ে তোর মা হতো তাহলে তুই পারতিস এরকম ব্যবহার করতে? বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, দেখে তো মনে হচ্ছে আপনি উত্তেজিত, রাগান্বিত। কি হয়েছে? এই, তুমি ওনার ছেলে না? বিয়ের পর থেকে তোমার মার খবর রেখেছো? কখনো জিজ্ঞেস করেছো মা আপনি কেমন আছেন, মা কি লাগবে, মা কি পড়ছে? এগুলো কি চোখে দেখেছো? এসব কথা কেন বলছেন? আমি আমার মায়ের কেন খোঁজ রাখবো না? আর তাছাড়া তানহা তো আছেই, মায়ের সেবা যত্ন করছে, আমি তো নিজে চোখে দেখেছি। তোমার বউয়ের শাড়ি দেখেছো কত সুন্দর? আর তোমার মা কি পরে আছে? ওটা বাড়ির কাজের লোকও তো এরকম শাড়ি পরে না। কেন? তুমি না তার সন্তান? আর সন্তান হয়ে মার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বড় চাকরি করছো, আর তোমার মা তোমার বাড়িতে ঝিয়ের কাজ করছে। আমি ঠিক বুঝতে পারছি না। মা, কি হয়েছে? আমার শ্বশুর যেসব বলছে সব কি সত্য? কি হলো, কথা বলছো না কেন মা? আমায় তুমি সবকিছু খুলে বলো। হ্যাঁ বাবা, সবই সত্যি। আমি কেন তোকে বলি নাই জানো? আমি চাই নাই তোদের সংসারে আমার জন্য কোনো অশান্তি হোক। আমি সব সময় চাইছি বৌমা তুই ভালো থাক। আমি তো বুড়া মানুষ, যে কোনো সময় মরে যাব। আমার জন্য তোকে অশান্তি সুখ আমি নষ্ট করতে চাই নাই। আর তাছাড়া বৌমারে তো কখনো আমি ছেলের বউ হিসেবে দেখি নাই। আমি তো সব সময় ভাবছি ও আমার মেয়ে, তাই মেয়ে মনে করে ও সব অন্যায় অপরাধ আমি মাফ করে দিছি। বাবা থামো মা, আমি সব বুঝতে পেরেছি। আমি ভালোবেসে আপনার মেয়েকে আমার সংসারে এনেছিলাম। আমি ভেবেছিলাম ও আমার মাকে সেবা যত্ন করে এই সংসারটাকে সোনায় সোহাগা করবে। এখন তো দেখছি ও প্রত্যেক দিন আমাকে একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে বলেছে। আমি তো ভেবেছিলাম আমার মা সুখে আছে। আমি তো বুঝতেই পারিনি দিনের পর দিন আপনার এই মেয়ে আমার মাকে অত্যাচার করেছে। বাবা, আপনার সামনে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যেই মেয়ে আমার মাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, আমি আর এক মুহূর্ত সেই মেয়ের সাথে সংসার করব না। আপনার মেয়েকে নিয়ে আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। না না বাবা, এইটা কখনো সম্ভব না। আরে বৌমা তো এই ঘরের লক্ষ্মী। এই ঘর থেকে লক্ষ্মী চলে গেলে এই ঘরে যে সুখ শান্তিও চলে যাইব। তুই এমন কাজ করিস না বাজার। বৌমা যা করছে ভুল করছে, তাই বলে ওর এই বাড়ি থেকে তাড়াই দিস না। আমার একটু ওষুধ এনে দিস, আমি খায় ভালো হয়ে গেলে সব কাজ করে দেব। দেখেছিস? আরে তুই এনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিস না, কত অত্যাচার করেছিস না? আজ দেখ তোর জন্য সে ছেলের কাছে তোকে রাখার জন্য অনুরোধ করছে। এই হলো মা। আর তুমি কি বললে বাবা?
আমি একে বাড়ি নিয়ে যাব? কখনো না, এইখানেই থাকবে। তোকে তোর শাশুড়ির পায়ের নিচে থাকতে হবে। যদি পারিস থাকবি, আর না হলে আমি মনে করব আমার মেয়ে মারা গেছে। আমি তোকে চিনি না, তোর বাবা বলে কেউ তোর কাছে নেই। মা, মা, আপনি আমাকে মাফ করে দিন মা। আমি অনেক ভুল করেছি। আমি কখনো আপনাকে আমার নিজের মায়ের মতো দেখতেই পারিনি। আমি ভেবেছি শাশুড়ি তো শাশুড়ি হয়। আমি যদি আপনার সাথে এমন না করি, হয়তো বা আপনি আমার উপর অত্যাচার করবেন। এই জন্য আপনার সাথে এমন করেছি মা। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনাকে কোনো কাজ করতে হবে না, এই সংসারে যাবতীয় কাজ আমি করব। আপনি শুধু বসে বসে আমাকে হুকুম করবেন। আপনার ছেলেকে বলুন আমাকে যেন এখান থেকে বের করে না দেয় মা। না না বৌমা, আমার ছেলে তোমার এই বাড়ি থেকে বের করে দিব না। আর তোমার স্থান তো আমার বুকে। আর আমরা দুইজন মিলে কাজকর্ম করব, এই সংসারে সুখ আনবো, সবাই মিলে ঝেলে থাকবো বৌমা।